ওটিটিতে রিলিজ হইছে প্রীতম হাসানের 'আমি তুমি শুধু' নামে যে একটা টেলিফিল্ম আছে। তো আজকে সেটা নিয়ে মূল আলাপ আলোচনা করব। সেটা নিয়ে একটু কথা বলব। তো এটা আজকে আমি দেখে শেষ করছি। আর এখানে অভিনয় করছে প্রীতম হাসান আর অভিনয় করছে আপনার জেফার। জেফার আপনারা অনেকেই চিনেন যে 'ঝুমকা' গানের যে আপনার ভাইরাল হইছে যেই গানটা, এই গানের যেই সিঙ্গার সেই হচ্ছে জেফার। তো জেফার বর্তমানে আপনার রাফসানকে বিয়ে করছে, এটাও আপনারা অনেকে জানেন। তো যাই হোক, এখন মূল কাহিনী আসি। আর যেই টেলিফিল্মটা দেখছি সেটা হচ্ছে আপনার শিহাব শাহীন। আর শিহাব শাহীনের কাজ তো আপনারা জানেন অনবদ্য। তবে রিসেন্টলি ওর একটা কাজ আইছে 'ক্যাকটাস'। এটা আমার সাথে তেমন একটা ভালো লাগে নাই। তো তারপর আপনারা চাইলে দেখতে পারেন। তুলে ধরা হইছে খুবই রোমান্টিক একটা লাভ স্টোরি। আর এখানে রিলেশনটা আগায় এবং তাদের রিলেশনটা বিয়ে পর্যন্ত যায়। কিন্তু এখানে একটা সমস্যা হইতেছে যে জেফারের প্রেগন্যান্সি নিয়া। সে এর আগে আপনার একটা কি একটা সমস্যার কারণে ডাক্তার দেখাইছিল। তো পরে ডাক্তার বলছে যে, "তোমার প্রেগন্যান্সি বা বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম।" তো যার কারণে হয়তো দেখা গেল 90% ই কম। মানে 90% ই কম, হয়তো 10% পসিবল আছে। তো তাও এই বাকিটা মিরাকেল হইলে হইতেও পারে, কিন্তু না হওয়ার চান্স বেশি কম, না হওয়ার চান্সই কম। আর সেই ক্ষেত্রে তোমার রিস্কও আছে। তো এমন জেফারে এটা জানে এবং সে সুন্দর মতোই তার যেই ফিয়ন্সে আছে প্রীতম হাসানের সাথে যে ওর বিয়ে হওয়ার কথা ছিল, তো ও ওইটা আগে বলে নাই, হয়তো বিয়ের ২-৩ দিন আগ মুহূর্তে এই কথাটা বলছে। তো প্রীতম হাসানের শুনে এই ব্যাপারটা খুব শকড হইছে। প্রীতম হাসানের ফ্যামিলি শুনেও খুবই শকড হইছে যে আসলে ঘটনাটা কি হয়ে গেল। এখন কারণ সবাই চায় বিয়ের পর একটা বাচ্চা-কাচ্চা হোক, সুইট বেবি হোক। হয়তো অনেকে ১-২ বছর লেট করতে বা ২-৩ বছর অনেকে লেট করে যে পরে হোক। কিন্তু সবাই চায় যে একটা বাচ্চা-কাচ্চা হোক। তো এখন এটা নিয়ে প্রীতম হাসান কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে তার ফ্যামিলি। প্রীতম হাসানের ফ্যামিলি বলে, "এই মেয়ে দিয়ে হবে না। এই মেয়ে বাচ্চা-কাচ্চা যদি না হয় আমাদের প্রজন্ম কিভাবে আগাবে?" তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় এবং একটা সময় গিয়া জেফার সে কানাডা চলে যায় আর প্রীতম হাসান সে একা হয়ে যায়। তো প্রীতম হাসানকে পরবর্তীতে বিভিন্ন মেয়ে বিয়ে করানোর জন্য বিভিন্ন মেয়েকে দেখানো হয়। কিন্তু প্রীতম হাসান দেখে, কিন্তু দেখার পরে সে যেমন মানে এখনো তার ভালোবাসাটা জেফারের উপরেই থাইকা যায় এবং জেফারকে সে এখনো পছন্দ করে। তো এভাবেই কাহিনী আগায় এবং লাস্ট মুহূর্তে ক্লাইম্যাক্সে যেটা দেখানো হয় যে লাস্ট মুহূর্তে জেফারকে কোনো একটা রেস্টুরেন্টে দেখে কক্সবাজারে। সেইখানে আপনার ওই প্রীতম হাসান এবং জেফার যখন দেখা হয়, তখন প্রীতম হাসান আবার তার সেই ভালোবাসাটা আছে, পিছনের যেই ভালোবাসাটা ফেলাইছে, সেইটা আবার উ উদ উদ্ভব হয় আরকি। সেটা আবার দেখা যায় এবং তখন সে তার বাবা-মার থেকে পারমিশন নিয়ে তার বাবা-মাকে কনভিন্স কইরা সে বলে যে, "আমার বাচ্চা-কাচ্চা দরকার নেই। কিন্তু আমার ওকে দরকার। ওকে ছাড়া আমার লাইফ চলবে না।" তো এভাবেই সে আবার জেফারের কাছে যায়। জেফারের কাছে যায় আবার জেফারকে অ্যাকসেপ্ট করে ওইভাবেই। ওইভাবেই সে অ্যাকসেপ্ট করে। তবে চাইলে এটা আপনারা দেখতে পারেন। আমার কাছে ভালোই লাগছে। একটু হিস্টোরিটা ডিফারেন্ট আছে। আর আমরা তো সবসময়ই আপনার